আসুন আমি আজকে আপনাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শেয়ার করতে চাই, যেই হাদিসে রাসূলুল্লাহ 4টি পয়েন্ট আলোকপাত করেছেন। কয়টি? আরবাউন মিনাস সাআদা। সুখের মানদণ্ড হলো 4টি। সুখের মানদণ্ড কয়টি? আমরা যারা এখানে এসেছি, আমরা কি কেউ দুঃখে থাকতে চাই? সবাই কিসে থাকতে চাই? সুখে থাকতে চাই। রাসূলুল্লাহ 4টা সুখের দিক দেখিয়ে দিয়েছেন। কয়টা? 1 নম্বরে বলেছেন আল মাসকানুল ওয়াসি'। একজন মানুষের সুখী আছে এটা বোঝা যাবে যার যখন একটা প্রশস্ত বাড়ি আছে। কি আছে? প্রশস্ত বাড়ি আছে। এই পৃথিবীতে যাদের বাড়ি নাই, ঘর নাই, তাদের জীবনটা কেমন যেন একটা হজবরলার মতো, না পারে মাথা গুজতে, ছোট হোক বড় হোক। রাসূলুল্লাহ বলেছেন থাকার মতো আছে, মানে প্রশস্ত, মানে তার থাকার মতো একটা বাসস্থান আছে। আজকে ঢাকা শহরে আমরা অনেক মানুষকে দেখতে পাই যাদের অনেক টাকা আছে, কিন্তু ভাড়া বাড়িতে থাকার পরও কেমন যেন একটা হতাশা কাজ করে। নিজের বাড়িতে যেটা স্বাচ্ছন্দ্য ফিল করে, লক্ষ টাকার ভাড়া বাড়িতে কি সেই সুখ পাওয়া যায়? চায় না। আবার নিজের ঘরে চাইলেও আপনি একটু আওয়াজ করে কোরআন পড়তে পারবেন, ভাড়াটে বাড়িতে থাকলে সেটা কি অনেক সময় করা যায়? আপনাকে কমপ্লেইন দিবে। তো রাসূলুল্লাহ কেন বললেন এটা? ইসলামের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন এই পৃথিবী তোমাদের বসবাসের স্থান বানিয়ে দিয়েছি, তোমরা এখানে ঘর করবে, বাড়ি করবে, ঘর করবে, থাকবে। এবং আমরা দোয়াতেও একটা কথা সবসময় বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই কোরআন শুধু আমাদেরকে মরার পরে কেমন ভালো হবে এটাই শুধু বলে নাই, দুনিয়ার জীবনটাও কেমন সুন্দর হতে পারে সেটাও দিক নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। আমাদের বাড়ি কেন প্রয়োজন? আজ আমরা দেখতে পাই একজন মানুষ যখন বাড়ি করে না, বা অনেক সময় জয়েন্ট ফ্যামিলিতে থাকে, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে আমি আপনি চাইলেও আমার পরিবারকে প্রপারলি পর্দা মেইনটেইন করতে পারবো না। সত্য না মিথ্যা? একটা ঘরে যখন 4 জনও আলেম থাকে, সেই আলেম চাইলেও তো খাইতে একসাথে বসছে, সেখানে খাবার তার ওয়াইফরা, ভাবিরা পরিবেশন করছে। তার মানে একটা ঘরে যখন একাধিক মানুষ থাকে, সেই ঘরে কিন্তু চাইলেও আমি আপনি আমার ফ্যামিলিকে, আমার ওয়াইফকে প্রপারলি পর্দা করতে পারবো। তো রাসূলুল্লাহ সুখের প্রথম মানদণ্ড বললেন আল মাসকানুল ওয়াসি', তোমার নিজের একটা প্রশস্ত বাড়ি থাকতে হবে। ইভেন আমরা যদি দেখি রাসূলুল্লাহর 9 জন স্ত্রী ছিল। সূরাতুল হুজুরাত কোরআনের 49 নম্বর সূরা, যেই সূরার অর্থ হলো হুজুরাত মানে কক্ষ সমূহ। রাসূলুল্লাহ প্রত্যেকটা ওয়াইফকে আলাদা আলাদা ঘর দিয়েছিলেন, এবং ওই ঘরের নামেই আল্লাহ কোরআনে একটা বড় সূরা নাজিল করেছেন, যার নাম হলো সূরাতুল হুজুরাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চাইলে তো বড় একটা ঘর করে সবাইকে এক ঘরে রাখতে পারতেন, রেখেছেন? রাখে নাই। হাফসার ঘর ছিল আলাদা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল আলাদা। এরকম প্রত্যেকের ঘর আল্লাহ রাসূল আলাদা করে দিয়েছেন। আজকে আমরা অনেকেই প্রবাসে থাকার পরে 2 ভাই প্রবাসে থাকি, 2 ভাই মিলে বড় একটা বিল্ডিং করি, এরপরে কয়দিন পরে মারামারি শুরু হয়ে যায় ঘরের রুম ভাগাভাগি নিয়ে। আছে না? আছে। আবার আমরা অনেক সময় চাইলেও পুরো প্রবাস জীবনে যাওয়ার পরে একদিন ঘর দিতে পারবো না। তো আমরা প্ল্যান করতে পারি যে 2026 সালে আমরা ইট কেনার টাকা জোগাড় করব, 2027 সালে রড কেনার টাকা জোগাড় করব, আমি 2028 সালে আমি মিস্ত্রির টাকা জোগাড় করব। এরকম করতে করতে আমরা যদি সবকিছু কিনে ফেলি তারপরে একটা ঘর দিতে পারি। কিন্তু প্রবাস জীবনে যাওয়ার পরে আমরা প্রবাস জীবন যদি 50 বছরও করি, প্রতি বছরের টাকাই খরচ হয়ে যায়, হয় না? তো দিন শেষে আমরা যখন খালি হাতে চলে যাই, তখন যাই আমরা সুদের কারবারের ব্যাংক থেকে বিশাল একটা লোন নেই, যেই একটা বিল্ডিং করতে মিনিমাম আজকাল বাজারে 60 থেকে 70 লক্ষ টাকা লাগে মিনিমাম, একবার ছোট ঘর। আর শায়েখ জাফরুল্লাহর মতো ঘর করলে তো কত কোটি লাগবে এটা আমাদের আইডিয়া নেই। তো এই ঘর করতে গিয়ে তখন মানুষ কি করে? সুদের কারবার শুরু করে দেয়। এত লক্ষ টাকার ঋণ সে পরিশোধ করতে না পারে, একদিন স্টক করে ঘরে পড়ে থাকে। ওই যে তারা নামাজ গেল, রোজা গেল, আল্লাহ গেল, হজ গেল, ওই লোকটা দুনিয়াও খোয়ালো, আখিরাতও খোয়ালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং ইসলামের শিক্ষা হলো আমাদের যার যতটুকু ক্যাপাসিটি আছে আমাদের ততটুকু ঘর তৈরি করতে হবে। এখন আমি মালয়েশিয়াতে কাজ করি 2,000 রিঙ্গিতের, আমি যদি বাড়িতে গিয়ে 10 তলা একটা বিল্ডিং এর ফাউন্ডেশন করি, আদৌ কি আমার দ্বারা সম্ভব? আমার তখন সুদের কারবার করতেই হবে। আর সুদের বোঝা, ঋণের বোঝা যখন মাথায় আসে তখন আর ইবাদতে মজা লাগে না। তখন আর সুদ খেয়ে সুদের টাকা ব্যাংক থেকে উঠানোর পরে এই ঘরে নামাজ পড়লে নামাজে শান্তি লাগবে না। তো রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যদি সুখের মানদণ্ড, সুখী মানুষ হতে চাও, তোমাদের প্রথম কাজ হলো তোমাদের একটা সুন্দর বাড়ি থাকা উচিত, প্রশস্ত একটা বাড়ি থাকা উচিত, যেই ঘরে আমরা দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। যেই ঘরে রাসূলুল্লাহ ফরজ নামাজ পড়তেন মসজিদে, আর সুন্নাহর নফল পড়তেন কোথায়? রাসূলুল্লাহর নিজ ঘরে। তো এটা হলো সুখের প্রথম মানদণ্ড, হলো আমাদের একটা প্রশস্ত বাড়ি থাকা উচিত। কি থাকা উচিত? বুঝতে পেরেছেন? 2 নম্বরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বরে বলেছেন আল মাসকানুল হানি, মানে একটা সুন্দর একটা গাড়ি। সুন্দর গাড়ি বলতে আমাদের একটা যানবাহন। যানবাহন কেন দরকার? মালয়েশিয়াতে যানবাহনটা ফ্যাশন নয়, এটা একটা নিড, ঠিক কিনা? গাড়ি না থাকলে টাকা, আপনি মনে করেন যে আমি লাক্সারিয়াস লাইফ করবো না, কিন্তু গাড়ি না থাকলে আপনি অনেক কাজই করতে পারবেন না মালয়েশিয়ার জায়গায়। এখানে চাইলে আমি একজন অসুস্থ হলে তাকে আমি গ্রামের আশায় বসে থাকবো কখন, আর কখন গ্রাম ধরবে, আর কখন উবার আসবে, কখন ট্যাক্সি আসবে, এই লোকটাকে আমি অন টাইম হেল্প করতে পারলাম। আমি আজকের এই প্রোগ্রামে আসার জন্য আমি আমার নিজের গাড়িতে এসেছি, আপনারা আপনাদের গাড়িতে এসেছেন। হয়তোবা যদি নিজের গাড়ি না থাকতো, গ্রাম খরচ করে অনেক সময় মন অনীহা চাইতো যে এত টাকা খরচ করে ওয়াশ করতে যাব, হতো না? হতে পারতো। আবার আমরা যদি কোনো মানুষকে একবার ওয়াজহিল্লার জন্য, সন্তুষ্টির জন্য করতে পারি, তাহলে হতে পারে ওই মানুষের একদিনের একটু হেল্প করাটা, একদিনে একটু হসপিটালে নিয়ে যাওয়া, নিজের গাড়িতে একদিন কাউকে কোথাও পৌঁছে দেওয়া, হতে পারে তার দোয়ার ওসিলায় আল্লাহ আমার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। পারে না? পারে। এবং আমরা যদি দেখি যে আমাদের সময়ের সবচেয়ে বেশি মূল্য, যদিও আমরা মুসলমানরা বাংলাদেশের সময়ের মূল্য দেই না। সময়ের মূল্য দিতে গেলে আমি বলবো যে জীবনে একবার আপনাদের জাপানে যাওয়া উচিত। আমি যদি জাপানে না যেতাম বুঝতাম না সময়ের মূল্যটা কি। তো এদের কাছে সময়ের মূল্যটা বোঝা যায়, কিন্তু আমরা মুসলমানেরা সময়ের মূল্য দিতে জানি না। তো যদি আমাদের একটা গাড়ি থাকে, আমরা আমাদের জীবনের অনেক সময়গুলো আমরা সেভ করতে পারবো। রাসূলুল্লাহর ওই যুগে রাসূলুল্লাহর একটা যানবাহন ছিল, বলতে পারেন সেটার নাম কি? কসওয়া নামক একটা উট ছিল, যেই উটে আল্লাহর নবী ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিতেন। যেই কসওয়া নামক উটে রাসূলুল্লাহ উঠে চড়ে সব জায়গায় যাইতেন। ওই সময় রাসূলুল্লাহর যুদ্ধে যাওয়ার জন্য যানবাহন ছিল ঘোড়া, নিজের চলার জন্য ছিল কসওয়া নামক উট, রাসূলুল্লাহর গাধা ছিল। তো ওই সময়ের সবচেয়ে বেস্ট যানবাহনটা আল্লাহর নবী ক্রয় করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 2 নম্বর, যাদের সুখী থাকতে চাই, চেষ্টা করা উচিত একটা যানবাহন প্রয়োজনে আমাদের একটা যানবাহন ক্রয় করা উচিত। হতে পারে একটা সাইকেল, মোটরসাইকেল, কার, আর যদি টাকা থাকে তাহলে প্রাইভেট বিমানও কেনা যেতে পারে। 3 নম্বর রাসূলুল্লাহ বলেছেন আল জারুস সালেহ। 3 নম্বরটা কি? আল জারুস সালেহ, উত্তম প্রতিবেশী। ভাইরা আমার, উত্তম প্রতিবেশী জীবনে যে কত বেশি ইম্পর্টেন্ট। যাদের জীবনে ভালো বন্ধু নাই, যাদের জীবনের ভালো প্রতিবেশী নাই, তাদের জীবনটা একটা তেজপাতার মতো। আপনি একই রুমে, আমি একই রুমে, চাইলে অনেক সময় কোরআন তেলাওয়াত করতে পারি না, আরেকজন পাশে বসে গান শুনতেছে। অথবা আমি সুন্নাত নামাজ পড়তে পারি না, লম্বা টাইম নিয়ে পাশে আরেকজন নাটক দেখছে। কিন্তু একই মেন্টালিটির মানুষ যদি এক জায়গায় হতো, সবাই যদি নামাজে দাঁড়িয়ে যেত, তাহলে 20 মিনিটের জায়গায় 30 মিনিটে লম্বা নামাজ পড়া যেত, শুধুমাত্র ভালো বন্ধু থাকার কারণে। আবার রাসূলুল্লাহ বলেছেন, তোমার যদি ইবাদতে কোনো ক্ষতি হয়, তাহলে তুমি তোমার ওই প্রতিবেশীকে ত্যাগ করো। তার মানে রুম চেঞ্জ করে ফেলো। ভালো প্রতিবেশী, ভালো রুমমেট যদি না হয়, তাহলে ওই রুমে থাকলে অনেক কষ্ট হবে। তো যদি পসিবল হয় একা এক রুমে থাকা, কিন্তু ভালো বন্ধুদের সাথে থাকা, যে আমাকে আল্লাহর দিকে ডাকবে, যে নামাজের দিকে ডাকবে, যে আমি চাইলেও, আমি মুভি দেখছি, পর্নোগ্রাফি দেখছি, আমার বন্ধু হাত ধরে হোক আর জোরে করে হোক আমাকে খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। রাসূলুল্লাহ বলেছেন, জিবরিল আমিন মা জা জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরিল এমন কোনো একবার আসে নাই যেইবার আসার সময় তিনি আমাকে
যে আনসাহুহু, আমাকে নসিহত মা আনসাহানি, আমাকে নসিহত করেনি যে প্রতিবেশীর ব্যাপারে। আমার ভয় হচ্ছিল যে প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দেয় কিনা। তো এতবার বিশ্বনবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, তুমি যদি একজন প্রতিবেশীর বাইরে গিয়ে 10 জন ব্যক্তিকে যদি বকা দাও, ধমক দাও, এইটা যতটা খারাপ, তোমার নিজের বাড়ির কাছের মানুষকে একবার ধমক দেওয়া তার থেকে খারাপ। 10 জন মহিলার সাথে জিনা করা যতটা না খারাপ, তার থেকেও বেশি খারাপ প্রতিবেশীর একজন ওয়াইফের সাথে জিনা করা। তার মানে জিনাকে হালাল করা হয় নাই, কিন্তু এখানে বোঝাতে চাচ্ছেন যে প্রতিবেশীর দামটা কত বেশি। আর রাসূলুল্লাহ এই কারণেই বলছেন, আল জামুস সালেহ, একজন সুখী মানুষ বোঝা যাবে তখন যার একজন ভালো প্রতিবেশী আছে। কয়টা গেল? কি কি? 1 নম্বরে কি বলেছি? একটা প্রশস্ত একটি বাড়ি, 2 নম্বর সুন্দর একটি গাড়ি, 3 নম্বর ভালো একজন প্রতিবেশী, 4 নম্বরে বলেছেন আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী, একজন উত পবিত্র নেককারিনী, আবেদা সালেহা শরীফা করিমা মাহবুবা, একজন প্রিয়তমা স্ত্রী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই কারণেই বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর 2 চোখে আমরা যা দেখি সবকিছুই নিয়ামত। ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো রেস্টুরেন্ট, যা বিল্ডিং, সবকিছুই নিয়ামত মনে করো, তবে শ্রেষ্ঠতম নিয়ামত যদি মনে করো তাহলে সেইটা হলো তোমার পুত পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা কি কখনোই ফিল করি যে এই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ যেইটি, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ যেইটি, সেইটি হলো আমার স্ত্রী? আমরা কয়জন ফিল করি? আমাদের কেন যেন শয়তান আমাদেরকে, অন্য নারীদেরকে আমাদের চোখে খুব ভালো করে দেখায়, অন্য নারীদের সাথে কথা বলতে আমাদের কেমন যেন ইন্টারেস্টেড ফিল করে দেয়, কিন্তু নিজের প্রিয়তমা স্ত্রীর সাথে সারাদিন কাজ করে যাওয়ার পরে বাড়িতে, আমি অনেক জায়গায় প্রোগ্রামে এই প্রশ্নটা করি যে আপনি কতদিন কথা বলেছেন? প্রতিদিন কথা বলেন? অনেকেই বলে 7 দিনে 1 দিন কথা বলি, অনেকে 10 দিনে 1 দিন কথা বলি। বলে ভাই কাজ করে তো কুল পাই না, ফোন দিব কখন? এটা একটা জাস্ট একটা সিলি এক্সকিউজ। এই লোকটা সারাদিন ফেসবুক চালানোর সময় পায়, স্ত্রীকে একবার ফোন দেওয়ার সময় পায় না। এই লোকটা ঘন্টার পর ঘন্টা আরেকটা নারীর সাথে কথা বলতে সারাদিন কাটিয়ে দিচ্ছে, কিন্তু নিজের স্ত্রী SMS দেওয়ার সাথে বলে রাখো আমার ব্যস্ততা আছে, রাখো আমার কাজ আছে। এরকম কেন যেন আমাদেরকে ভালোই লাগে না নিজেদের স্ত্রীদের সাথে কথা বলা। অথচ তার কাছে স্বর্ণ এটা মহা মূল্যবান, তার কাছে রিঙ্গিত অনেক বেশি মূল্যবান, কিন্তু আমরা কি কখনোই রিঙ্গিতের চাইতেও আমাদের স্ত্রীদেরকে বেশি মূল্যবান মনে করেছি? অনেকেই করতে পারেনি। অথচ রাসূলুল্লাহ কি বললেন যে এই পৃথিবীর যারা আমাদের কাছে, আমাদের খুব ভালো সম্পর্ক, আমাদের সাথে খুব SMS রিপ্লাই দিচ্ছে, জাস্ট তারা টাইম বেজেস, তারা কোনো স্বার্থের জন্য, যখনই স্বার্থ শেষ হয়ে যাবে দেখবেন যে এই পাশের মানুষগুলো চলে যাবে। কিন্তু যিনি আপনাকে আমাকে ভালোবেসে কারো দিকে না দেখে একটা মানুষকে বিশ্বাস করে, তার বাড়ি ধরেন যে কক্সবাজার, কিন্তু একটা মানুষকে বিশ্বাস করে সে বিয়ে করেছে বগুড়াতে, তাহলে দেখুন তার সব আত্মীয় সব কিছু রয়ে গেছে চট্টগ্রাম, শুধু একটা মানুষকে বিশ্বাস করে চট্টগ্রাম থেকে কোথায় চলে গিয়েছে? বগুড়া। তার মানে এই লোকটা শুধু একজনকে বিশ্বাস করে তার কাছে আসলো, কিন্তু সেই মানুষটাকে আমরা সময় দিতে পারছি না। রাসূলুল্লাহ বলেছেন যে আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো মানুষ। আমরা কয়জন বলতে পারবো যে আমাদেরকে আমাদের স্ত্রীরা ফেরেশতা মনে করে? অনেক পীর সাহেবদের মুরিদও তাদের স্ত্রীরা হয় না, কারণ তাদের স্ত্রীরা জানে তাদের হাজবেন্ড কেমন লোক। তো রাসূলুল্লাহ বলেছেন যে আমি জানি না তোমাদের স্ত্রীদের কাছে কেমন, তবে ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যে তার স্ত্রীদের কাছে ভালো। আর আমি রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আপনারা ইতিহাস পড়ে, আপনারা যদি রাসূলুল্লাহর বায়োগ্রাফি পড়ে আমাকে একটা লাইন দেখাতে পারবেন যে রাসূলুল্লাহর এই ওয়াইফ বলেছে আল্লাহর নবী আমাকে ভালো না বেশি তাকে বেশি ভালোবেসে, রাসূলুল্লাহ আমাকে খাবার আনা দিয়ে তাকে খাবার বেশি দিয়েছে, রাসূলুল্লাহ আমাকে এইটা না করে তাকে এইটা করেছে। তো আমরা একজন স্ত্রী থাকার পরে আমাদের কমপ্লেন, আমাদের বিরুদ্ধে কমপ্লেনের শেষ নাই,
তো আল্লাহর নবী 9 জন স্ত্রী থাকার পরে জীবনে কোনোদিন কমপ্লেইন পেলেন না। এই জন্যই বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হও। এখন আমাদের সমাজে অনেক স্ত্রীরা আমাদের কথা শোনে, আমাদের পথে চলে না। আমরা যদি ভালো ব্যবহার করতে চাই, কেন যদি তারা আরেকজনের সাথে ভালো ব্যবহার করতে পছন্দ করে, কিন্তু যেই হাজব্যান্ড 24 ঘন্টার 20 ঘন্টা কাজ করে মালয়েশিয়া থেকে 20,000 টাকা পাঠাচ্ছে, সেই হাজব্যান্ডের সাথে ভালো ব্যবহার করতে পছন্দ করছে না, তাহলে তাদেরকে কি আমরা তালাক দিয়ে দিব? তাদেরকে আমরা বাড়ি থেকে বের করে দেব না। তারা কিভাবে ভালো হতে পারে, তারা কিভাবে সৎ পথে আসতে পারে, এই জন্য ইসলাম সবচেয়ে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। কারণ একজন মানুষকে ইসলাম সবচেয়ে বেশি পছন্দ করে এই লোকটা সুখে থাকুক। কে পছন্দ করে? ইসলাম পছন্দ করে। আল্লাহ ভালোবাসেন যে আমার প্রিয় বান্দা সুখী মানুষ হোক। রাসূলুল্লাহ চেয়েছেন যে আমার এই উম্মতটা সবচেয়ে সুখী মানুষ হোক। আর সুখী মানুষের 4টা মানদণ্ডের মধ্যে শ্রেষ্ঠতম মানদণ্ড হলো আল মারআতুস সালিহা। এজন্যই আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা প্রত্যেক নামাজে মুনাজাতের পর রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াটা পারেন আপনারা? দেখুন, 20,000 রিঙ্গিত খরচ করে আপনি আপনার ওয়াইফকে লাইনে আনতে পারছেন না, কিন্তু আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ার মাধ্যমে আপনার আমার প্রিয়তমা স্ত্রীকে সুন্দর লাইনে আনার জন্য পথ দেখিয়ে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা 20,000 রিঙ্গিত কষ্ট করে কামাই করতে রাজি আছি, আমরা একটা দোয়া শিখতে রাজি। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে পড়ুন আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একজন শোনান, একজন আমাদের উস্তাদ একটু আমাদের সবাইকে শোনায় দেন। আমিন বলুন সবাই, আমিন। আল্লাহ আমাদের সবার ওয়াইফকে একজন আবেদা সালেহা আল্লাহর প্রিয় বান্দিতে পরিণত করুক, বলি আমিন। তাদেরকে এমন ভাবে তৈরি করুন যাদের দেখলে যেন আমাদের অন্তরটা জুড়িয়ে যায়, আমাদের চক্ষু যেন শীতল হয়ে যায়, বলি আমিন। তাহলে 4টি গুণ কেউ কি একজন বলতে পারবেন? একজন শোনান যে আজকে আমরা একজন সুখী মানুষ তাকে বলতে পারবো যার মধ্যে 4টা গুণ আছে। সেই 4টা গুণকে একজন যদি একটু শোনান স্বেচ্ছায়, এটা শিখার একটা আসল। জি 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 প্রশস্ত একটা বাড়ি, সুন্দর একটা গাড়ি, ভালো প্রতিবেশী, নেককার স্ত্রী, বলি মাশাআল্লাহ। এই 4টা কি আপনার আছে ভাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ 4টাই দিয়ে আল্লাহ আপনাকে একজন সুখী মানুষ করুক, বলে আমিন। আমাদের এই যারা প্রোগ্রামে তাফসীর আছেন সবাইকে একজন সুখী মানুষ হিসাবে কবুল করুক, বলে আমিন। আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আগামীকাল আমার একটি বড় প্রোগ্রাম আছে। কালকে কোথায়? পুচঙে। যাদের আপনাদের বন্ধুদের মধ্যে যদি কোনো পুচঙে থাকেন ভাইদেরকে দাওয়াত দেবেন। শনিবারে আমার পক্ষ থেকে দাওয়াত দিচ্ছে, আমাদের জি টাওয়ারে অনেক বড় একটি প্রোগ্রামের আয়োজন করেছি শহীদ উসমান হাদির জীবন দর্শনের উপরে। যেই উসমান হাদি সত্য নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে চলে গেছেন। আজকে আমরা প্রমাণ করে দেব যে একজন হাদি মারা যেতে পারে, লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে জন্ম। সেই হাদির উদ্দেশ্য কি ছিল, লক্ষ্য কি ছিল, দর্শন কি ছিল, এটার উপরে আলোচনা করা হবে। বাংলাদেশ থেকে ওসমান হাদির বড় ভাই আসবেন এবং বাংলাদেশ থেকে অনেক বিখ্যাত লোকরা আসবেন। বাংলাদেশের প্রফেসররা থাকবেন, সিঙ্গাপুর থেকে প্রফেসররা আসবেন। যাদের সুযোগ থাকে জি টাওয়ারের পাশেই, মানে আমপাং পার্কের স্টেশনের নেমেই ডান পাশে যে বাম পাশে যে বড় বিল্ডিংটা জি টাওয়ারটা, এখানে একটি বড় প্রোগ্রাম হবে। আপনাদের সকলের দাওয়াত রইল। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকাল